রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক গল্প যেখানে তিনি কাউকে আশ্বাস দেন না, বরং ভরসা করতে শেখান। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম নীলপল্লী। গ্রামটা শান্ত, কিন্তু মানুষের মনে একটা অদ্ভুত ভয় ছিল, যা আছে সেটুকুও যদি হারায়। সে গ্রামে থাকতো মাধবী নামে এক কিশোরী। সে খুব পরিশ্রমী, কিন্তু নতুন কিছু শুরু করতে সবসময় দ্বিধায় থাকতো। তার মা বলতেন, কিছু ঝুঁকি নিও না, যা চলছে সেটাই থাক। মাধবী বিশ্বাস করত, কিন্তু মন মানত না। একদিন গ্রামের একমাত্র কুয়ো হঠাৎ শুকিয়ে গেল। সবাই আতঙ্কিত। কেউ বলল এটাই শেষ, কেউ বলল ভগবান আমাদের ভুলে গেছেন। মাধবী চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখ পড়ল কুয়োর পাশে একটি পুরনো বটগাছের দিকে। বটগাছটা আজও সবুজ। সে ভাবল, যদি জল না থাকতো, গাছটা বেঁচে থাকতো কিভাবে? সে সাহস করে বলল, বটগাছের শিকড় গভীরে, হয়তো নিচে এখনো জল আছে। আমরা কুয়োটা আর একটু গভীর করি। অনেকে হাসলো, অনেকে বলল ব্যর্থ হলে। মাধবী শুধু বলল, চেষ্টা না করলে ব্যর্থতা আগেই নিশ্চিত। সবাই মিলে কাজ শুরু করলো। দিনের পর দিন হাত ব্যথা, মন ক্লান্ত। ঠিক এক সকালে মাটির ভেতর থেকে জলের শব্দ, কুয়ো ভরে উঠল, গ্রাম বাঁচল। সন্ধ্যায় মাধবী একা বসেছিল। হঠাৎ মনে হলো চারপাশটা অদ্ভুত শান্ত। তার মনে একটা কোমল কণ্ঠ, ভরসা মানে ভয় না থাকা নয়, ভয় নিয়েও এক পা এগোনোই আমার পথ। মাধবী বুঝে গেল, কৃষ্ণ কখনো বলেন না সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, চলো একসাথে চেষ্টা করি। ভগবান সব সমস্যার সমাধান হাতে তুলে দেন না, কিন্তু মানুষের ভেতর যে সাহস লুকিয়ে আছে সেটাকে জাগিয়ে দেন। যে ভরসা নিয়ে প্রথম পা বাড়ায়, কৃষ্ণ তার পাশেই হাঁটেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।